শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে খুব সুন্দর একটা মজার তথ্য দেব। তথ্যটা হচ্ছে আমাদের জনাব এ করুণা ইব্রাহিম, আগে ছিল করুণা ইব্রাহিম, এখন হচ্ছে গবেষণা ইব্রাহিম। উনি আগেও খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। উনি আগে বলছেন যে বাংলাদেশের ইতিহাস মিথ্যা, বাংলাদেশ ইতিহাস প্রজন্মের যারা আছে সব মিথ্যুক, নেতা মিথ্যুক, ১৬ ডিসেম্বর মিথ্যুক, স্বাধীনতা মিথ্যুক, যা আছে সব কিছু মিথ্যুক। মানে বাংলাদেশ কি মানে না, বাংলাদেশ স্বাধীনতা মানে না। আচ্ছা, যাই হোক, আমি কথা বলার জন্য আসি নাই। আমি এসেছি তার পরবর্তীতে নতুন গবেষণা, নতুন তথ্য দিয়েছে, যেটা পৃথিবী আজ আতঙ্কের মুখে পড়তে যাচ্ছে। তিনি ভবিষ্যৎবাণী দিয়েছেন। সেটা হলো কি, যে বাংলাদেশে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, তাতে বাংলাদেশে পুরা পৃথিবী, সৌদি আরব, বিভিন্ন দেশে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সবুজ শাকসবজি উৎপাদন হবে। পৃথিবীতে ভবিষ্যতে আর এই ক্ষেপণাস্ত্র থাকবে না, পারমাণবিক থাকবে না, গাড়ি ঘোড়া থাকবে না, তেল ব্যবসায় তো থাকবে না, এই মোবাইল ব্যবসা এগুলো থাকবে না। তারপরে যে যে যতগুলো প্রযুক্তি আছে, এই যে জাপানের যে ডেভেলপমেন্ট, যে পৃথিবীর যে বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো আছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। 20 বছর পরে আবার পূর্ব অবস্থায় ফিরে যেতে হবে। এগুলো সব থাকবে না, সব অকেজো হয়ে যাবে। তা ইলন মাস্ক, জুকারবার্গ, বিল গেটস, আদানি, তারপরে মুকেশ আম্বানি, আরও বড় বড় যারা আছে, ধনী ব্যক্তি যারা আছে, যারা ব্যবসা বাণিজ্য করে খাইতেছে বা বিভিন্ন সেক্টরের ব্যবসা করতেছে, তারা নতুন নতুন কিছু করতেছে, তারা বহুত চিন্তিত অবস্থায় আছে যে 20 বছর পরে তো আর ব্যবসা করে খাওয়া সম্ভব না। তো এখন কি করা যায়, তারা খুব টেনশন আছে। ইব্রাহিম সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, কারণ ওনার শিডিউল হচ্ছে না, যে ভবিষ্যতে আমরা কি করে খাবো। তারপর যে নাসা তো থাকবে না, এই যে গবেষণা কেন্দ্র, এগুলো থাকবে না। কারণ ইব্রাহিম সাহেব এই কথাই বলেছেন, এগুলো সব ধ্বংস হয়ে যাবে, এগুলা কোনো কাজে আসবে না। আমাদেরকে আবার পূর্ব অবস্থায় ফিরে যেতে হবে, শাকসবজি উৎপাদন হবে। ইলন মাস্ক ভাবছে যে মোলার ব্যবসা করবে। তারপর বিল গেটস ভাবছে ফাডের ব্যবসা করবে। তারপরে মুকেশ আম্বানি, সে ভাবছে গাজরের ব্যবসা করবে। চাইনা যেভাবে কোনো ক্রমে একটা ব্যবসা বাইর করে নেবে, তাদের তো ইন্টেলিজেন্ট বহুত, কোন ব্যবসা করলে ভালো হবে শাকসবজির মধ্যে। হয়তো তারা বাঁশের ব্যবসা করতে পারে। তারপরে এই যে তাদের যে ব্যবসা বাণিজ্য, তারা পৃথিবী তো 20-25 বছর পরে যারা ডেভেলপমেন্ট বা প্রযুক্তিবিদ্যা বা চিকিৎসা এগুলোও থাকবে না। কারণ প্রযুক্তি যখন ধ্বংস হয়ে যাবে, তখন নতুন 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 প্রযুক্তি আসবে, নতুন সব কিছু নতুন করে সৃষ্টি হবে। কারণ এই যে জাপানের যে গাড়ির ব্যবসা, এগুলো তো আর থাকবে না। এই যে এরোপ্লেন এক দেশ থেকে আরেক দেশে যাবে, এগুলো তো আর থাকবে না, এগুলো ধ্বংস হয়ে যাবে। আবার এই গাড়ি ঘোড়া দিয়ে হাইটে চলতে হবে। আমরা মক্কা মদিনা হজ করতে গেলে এই হাইটে যেতে হবে, নাহলে তো ঘোড়া দিয়ে চলতে হবে, নাহলে হাতি দিয়ে চলতে হবে। তারপরে এই এরোপ্লেন থাকবে না। তারপরে রকেট এগুলো থাকবে না। টেসলা যে গাড়ি, এগুলো থাকবে না। এই যে মোবাইল ফোন, আইফোন, তারা এগুলো থাকবে না। তারা বহুত টেনশন আছে যে আমরা কি করে খাবো, কি 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 চিন্তা করে তারা পাচ্ছে না যে কোন ব্যবসা করবে। সবাই মূলার ব্যবসা, গাজরের ব্যবসা, ফুলকপির ব্যবসা, বাঁশের ব্যবসা নিয়ে লেছে, ফাড়ের ব্যবসা লয়ে লেছে। এখন আমরা কি ব্যবসা করবো, এই চিন্তায় তারা করতেছে। ইব্রাহিমের সাথে যোগাযোগ করতেছে,
ওনার হাতে যোগাযোগের শিডিউল পাচ্ছে না। উনি এটা আমাদের গর্ব, আমাদের বাংলাদেশের একটা গর্ব যে এত বড় একটা এ তথ্য প্রযুক্তির এ তিনি নিয়ে এসেছেন। এটা আমাদের খুব গর্ব। আমরা ওনাকে নিয়ে গর্ব করি। হয়তো ভবিষ্যতে আরো নতুন, নতুন তথ্য পাবো আমরা ওনার কাছ থেকে। তো তারপরে বর্তমানে আমেরিকার ট্রাম্প উনি যে এই যে ক্ষেপণাস্ত্রের ব্যবসা বিভিন্ন দেশে অস্ত্র বেচে, এগুলা তো থাকবে না। এগুলা তো ট্রাম্পের বহুত টেনশন আছে, বহুত চিন্তা করতেছে। এইজন্যই তো বাংলাদেশের সাথে ট্রাম্পের সুসম্পর্ক করতেছে যে যদি যদি ইব্রাহিম সাহেবকে কোনোভাবে আমেরিকা নেওয়া যায়, তাহলে ওনার কাছ থেকে প্রযুক্তি বিভিন্ন কিছু নিয়ে হয়তো যদি আমেরিকা আবার ঘুরে দাঁড়াতে পারে, নাহলে তো আমেরিকা ধ্বংস হয়ে যাবে। আমেরিকা কোনো কিছু হয় না তো, উৎপাদন করা সম্ভব না। এখানে বৃষ্টি খুব কম হয়। তারপরে ফ্রান্স, এরা ভাবতেছে উড়োজাহাজের ব্যবসা এটা তো ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা কি করব? তারা খুবই টেনশন আছে। বিশ্ববাসী মোহাম্মদ ইব্রাহিম এদের মুফতি ইব্রাহিমকে নিয়ে প্রচুর গবেষণা চলছে। উনার উনাকে যে আল্লাহ কি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, ওনারা খুব প্রচুর গবেষণা করতেছেন। কোনো কিছু দিশা পাচ্ছে না। এখন আমরা কি করে খাবো? কি হবে? নতুন কোনো প্রযুক্তি, কি প্রযুক্তি আছে ওনার কাছ থেকে নিয়ে কোনো তথ্য পাওয়া যায়? ওনার কাছে শিডিউল পাচ্ছেন, ওনার সাথে দেখা করার কোনো সুযোগ নাই। তো এই জার্মানির গাড়ি এগুলা কোনো কাজে আসবে না। সব বাদ। রকেট সব বাদ। নাসা ফেল, কোনো কাজে আসবে না। এই যে বিভিন্ন আইফোন, স্যামসাং এই মোবাইল এটা সব বরবাদ হয়ে যাবে, সব শেষ। নতুন নতুন করে প্রযুক্তি, নতুন করে প্রযুক্তি আর কি? উনি বলছেন যে আগের অবস্থায় ফিরে যেতে হবে। আগে ওই যে ঘোড়া দিয়া চলতে হবে, হাতি দিয়া চলতে হবে, হাইটা চলতে হবে। এইভাবে ফোনে কথা বলবেন, সম্ভব না। সব শেষ, ধ্বংস হয়ে যাবে। হাইটা চলতে হবে।